আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনাদের প্রিয় পেজ ভালোবাসার কষ্টের পক্ষ থেকে নিয়ে এলাম এক অন্যরকম গল্প, যেখানে ভয় আছে, কিন্তু তার থেকেও বেশি একটা অপূর্ণ ভালোবাসার আর্তনাদ। আপনাদের বহুল কাঙ্ক্ষিত অডিও স্টোরি আজ থেকেই আপলোড হবে। ইনশাআল্লাহ চেষ্টা করব আমার যথাসাধ্য দেয়ার। গল্পটি সত্য ঘটনার উপর নির্মিত। গল্পের নামটি হচ্ছে জঙ্গলের সেই রাতগুলি। চলুন শুরু করা যাক। একদম ধৈর্য ধরে বসে পড়ুন সিট কষে, যাতে গল্পটা একদম জমে ক্ষীর হয়ে যায়। চলুন এবার শুরু করা যাক। পর্ব 1, প্রথম রাতের আহ্বান। সেই রাতটা আমি চাইলেই ভুলে যেতে পারতাম, কিন্তু পারিনি। কারণ সেই রাতেই আমি প্রথম বুঝেছিলাম সব কিছু যুক্তি দিয়ে ব্যাখ্যা করা যায় না। চলুন পরিচিত হওয়া যাক। আমার নাম বিদিশা। আমরা 5 বন্ধু, আমি, মায়া, তিথি, দেব আর অজয় সেদিন বেরিয়েছিলাম শহরের বাইরে একটা জঙ্গলের উদ্দেশ্যে। লোকমুখে অনেক কথা শোনা যায় সেই জঙ্গলে একসময় একটা গ্রাম ছিল। এক রাতেই পুরো গ্রামটা উধাও হয়ে যায়। কেউ বলে আগুনে পুড়ে গিয়েছিল, কেউ বলে সবাই একসাথে আত্মহত্যা করেছিল, আর কেউ কেউ এখনো বলে ওরা এখনো সেখানে আছে। বিদিশা, প্লিজ আমরা ফিরে যাই না। তিথির গলা কাঁপছিল। আমি চারপাশটা ভালো করে দেখলাম। বাতাস অস্বাভাবিক ঠান্ডা, পাতাগুলো নড়ছে, কিন্তু বাতাস নেই। রিল্যাক্স, আমি শান্ত গলায় বললাম। এগুলো সাইকোলজিক্যাল ইফেক্ট, আমরা ভয় পাচ্ছি তাই এমন লাগছে। দেব হালকা হেসে বলল, এক্স্যাক্টলি, বিদিশা ইজ অ্যাবসলিউটলি রাইট। অজয় তখনও চুপ, ওর চোখে জঙ্গলের ভেতর স্থির হয়ে আছে। আর মায়া, ও সব সময় চুপ ছিল, কিন্তু সেদিন ওর নীরবতা অন্যরকম ছিল। ও হঠাৎই বলে উঠল, গাইস, এই জায়গাটা আমার কেমন যেন পরিচিত মনে হচ্ছে। আমি ওর দিকে তাকালাম। মানে? মায়া উত্তর দিল না। আমরা জঙ্গলের ভেতরে আরো ভেতরে ঢুকলাম, গভীরের দিকে। হঠাৎ একটা কান্নার শব্দ, মেয়ের কান্না, দূরে, খুব দূরে, কিন্তু এত স্পষ্ট যেন ঠিক আমাদেরই পাশে কেউ কাঁদছে। তিথি আমার হাত শক্ত করে ধরল। তুই শুনতে পাচ্ছিস? আমি কিচ্ছু বললাম না, কারণ আমিও শুনতে পাচ্ছিলাম। দেব হঠাৎ বলে উঠল, চল দেখি কে আছে। না, আমি সাথে সাথে বললাম, এটা ট্র্যাপ হতে পারে। অজয় এবার প্রথমবারের মতো বলল, কেউ যদি সত্যি হেল্প চায়। আমি ওর দিকে তাকালাম। ওর চোখে একটা অদ্ভুত টান, যেন কেউ ওকে ডাকছে, টানছে। আমরা এগোতে শুরু করলাম, আর যত এগোচ্ছি কান্নার শব্দটা তত স্পষ্ট হচ্ছে। হঠাৎ সব বন্ধ, পুরো জঙ্গল নিস্তব্ধ। ঠিক তখনই আমার কানের কাছে কেউ এসে ফিসফিসিয়ে বলল, আমার গা, শরীর জমে একদম বরফ, কারণ আমি কাউকে আমার নাম বলিনি। বুঝলাম না। আমি ধীরে ধীরে পিছনে তাকালাম। কেউ নেই, কিন্তু ঠান্ডা নিঃশ্বাসটা এখনো ঘাড়ে লেগে আছে। কি হয়েছে? দেব জিজ্ঞেস করল। আমি ধীরে ধীরে বললাম, কেউ কেউ আমার নাম ধরে ডাকলো। তিথি প্রায় কেঁদেই ফেললো। আমি বলেছিলাম না এখানে আসার উচিত হয়নি। ঠিক তখনই মায়া সামনের দিকে তাকিয়ে ফিসফিসিয়ে বলে উঠল, ওটা ওটা কে?
আমরা সবাই সামনে তাকালাম। কুয়াশার ভেতরে একটা মেয়ে দাঁড়িয়ে, সাদা কাপড়, লম্বা চুল, মাটিতে পা নেই। আমি চোখ ছোট করে দেখার চেষ্টা করলাম, আর তখনই বুঝলাম ও আমাদের দিকেই তাকিয়ে আছে। ধীরে ধীরে মাথা তুলল, চুল সরে গেল, আর আমরা দেখলাম ওর চোখ নেই, শুধু অন্ধকার, ফাঁকা কোটর। তিথি চিৎকার করে উঠল। দেব পিছিয়ে গেল, অজয় স্থির দাঁড়িয়ে, আর মায়া মায়া এক পা সামনে এগিয়ে গেল। তুমি? মায়া ফিসফিস করে বলল, তুমি আবার এসেছো? আমার বুক ধড়ফড় করে উঠল। মায়া, তুই ওকে চিনিস? আমি জিজ্ঞাসা করলাম। ঠিক তখনই ওই মেয়েটা হাসল, একটা বিকৃত ঠান্ডা হাসি। ও ধীরে বলল, হঠাৎ চারপাশে বাতাস ঘুরতে লাগলো, গাছগুলো কাঁপতে লাগলো, আর আমি বুঝতে পারলাম এটা কোনো সাধারণ ঘটনা না। জলদি এখান থেকে বেরোতে হবে। আমি চিৎকার করে বললাম, সবাই পিছিয়ে যা, কেউ ওর কাছে যাবি না। কিন্তু ততক্ষণে বেশ দেরি হয়ে গেছে, কারণ মায়া হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে গেল, আর ঠিক সেই মুহূর্তে ওই মেয়েটা অদৃশ্য হয়ে গেল। চারপাশে আবার নিস্তব্ধতা, শুধু মায়ার নিস্তেজ শরীর, আর আমাদের বুকের ভেতর জমে থাকা ভয়। আমি তখনও জানতাম না এই জঙ্গল শুধু ভয়ঙ্কর না, এটা আমাদের প্রত্যেকের অতীত খুলে দেবে। আর মায়া, ও শুধু আমাদের বন্ধু না, ও এই জঙ্গলের সাথে জড়িয়ে আছে। কেমন লাগলো আজকের ভয়াবহ পর্বটি? গল্পটি কি চলবে, নাকি সেই জঙ্গলে আপনিও যেতে চান আমাদের সঙ্গে? পরবর্তী পর্বে কি হতে চলেছে? এটা কি রিভিল হবে মায়ার পাস সম্পর্কে? যেসব ঘটনা ঘটছে এগুলো কি রিভিল হবে, নাকি অজয়ের সাথে অদ্ভুত কোনো কানেকশন দেখা যাবে? আর প্রথম ডেথ বা কোনো ভয়ঙ্কর কোনো দুর্ঘটনা কার সাথে ঘটবে জানতে হলে পোস্টটিতে রিয়্যাক্ট করুন, মিনিমাম 5 থেকে 6টা কমেন্ট করুন এবং আমাদের পাশে থাকুন। পরবর্তী পর্বের নাম হতে চলেছে হারিয়ে যাওয়া গ্রামের সত্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ চললাম এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।